যে সমস্ত জেঠুরা দাদুরা আরেকটু এক্সপ্লেন করে দিই, বুঝতে সুবিধা হবে। মানে টাকলা, দাঁত ফাঁকা, দাঁত নেই, তারপরে দাঁত উঁচু, ভুড়িওলা দাদুরা জেঠুরা ফেসবুকে এসে ভিডিওর নিচে তারপরে মেসেঞ্জারে গিয়ে প্রেম নিবেদন করছো, তাদের বলি ফেসবুকটা শুধু বিনোদনের জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা নয় গো। তোমরা ভুল জায়গায় চলে এসেছো। ফেসবুকটা শুধু বিনোদনেরই জায়গা। ডেটিং অ্যাপ্লিকেশন বলে কিছু অ্যাপ্লিকেশন আছে, সেটা গুগল আঙ্কেলকে বলে ডাউনলোড করে দেখতে পারো। তো সেখানে গেলে তোমাদের কিছু সুবিধা হলেও হতে পারে। ফেসবুকে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই, একেবারে বেকার। ধন্যবাদ। যে দিনই আমি ভাবি যে আজকে আমার নখগুলো বড় বড় হয়ে গেছে, কেটে ফেলতে হবে, সেই দিনই আমার মা এসে বলবে আজকে অমাবস্যা, নখ কাটতে নেই। তারপরে যেই দিনই আমি ভাবি যে ঘরের খাবার ভালো লাগছে না, একটু বাইরের থেকে খাবার আনাবো, সেই দিনই সেই দোকানটাই বন্ধ থাকবে, বাকি সমস্ত দোকান খোলা। যে দোকান থেকে আমি খাবার আনাই সেই দোকানটাই বন্ধ থাকে। তারপরে যেদিনই আমি মাকে কোনো রকমে পটিয়ে টুটিয়ে মার কাছ থেকে 10 টাকা চাই, 10 টাকা পটিয়ে টুটিয়ে নেই যে একটু আরাম করে টোটোতে করে স্কুলে যাব, সেই দিনই রাস্তায় কোনো টোটোওয়ালা কাকু দেখা পাওয়া যায় না। 10-15 মিনিট দাঁড়িয়ে তারপরে যখন দেরি হয়ে যায়, তারপরে দৌড়াতে দৌড়াতে স্কুলে যাই, তারপরে স্কুলে গিয়ে লেট প্রেজেন্ট হয়ে যাই, তারপরে কথা শুনতে হয় এত দেরি করে এসছো কেন। তো দেরি করে গেলে তো কথা শুনতে হবেই। কিন্তু বাকি দিনগুলো যেদিন আমি হেঁটে হেঁটে স্কুলে যাই, সেদিন আমার চারপাশ দিয়ে এত টোটো যাবে, ওদের হর্নের আওয়াজে আমার কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু যেদিন আমি একটু ভাবি যে একটু আরাম করে টোটোতে বসে স্কুলে যাব, সেদিন কোনো টোটোওয়ালা কাকুর পাত্তা পাওয়া যায় না, ওরা স্ট্রাইক করে সেদিন। তারপরে যেদিনই আমি ভাবি যে আমার চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, কেটে ফেলতে হবে, সেই দিনই আমার মা বলবে আজকে পূর্ণিমা, মেয়েদের চুল কাটতে নেই। তারপরে যেদিনই আমি ভাবি আমার ইচ্ছে করে একটু মাছ মাংস খেতে ইচ্ছে করে, সেই দিনই আমাদের বাড়িতে নিরামিষ হবে। তারপরে যেদিনই আমি ভাবি যে আজকে একটু আড্ডা দেব, বান্ধবীর বাড়িতে গিয়ে একটু আড্ডা দেব, সেই দিনই আমার বান্ধবী হয় জ্বর, না হলে মাথা ব্যথা, না হলে পেট ব্যথা, না হলে বমি, না হলে পাতলা পায়খানা, না হলে হাবি জাবি, জানি না কত কি হয়। তো ওদের বাড়িতেও আর যাওয়া হয়ে ওঠে না। তারপরে যেদিনই আমার খুব জোরে সকালবেলা পটি পায়, আমি দৌড়াতে দৌড়াতে বাথরুমের উদ্দেশ্যে রওনা দিই, সেই দিনই আমি দেখি আমার মা বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে, জামা কাপড় গুছাচ্ছে, স্নানে যাবে। তো তারপরে মাকে কোনো রকম ঠেলিয়ে ঠুলিয়ে আমি বাথরুমে গিয়ে ঢুকি। তারপরে মা বাইরের থেকে আমাকে গালিয়ে দিতে দিতে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। তারপরে যেদিনই আমি ভাবি যে কাল তো আমার স্কুল ছুটি আছে, আজকে একটু দেরি করে ঘুমাবো, কালকে সকালে একটু দেরি করে উঠবো, ঠিক সেই দিনই আমার মার শরীর খারাপ হয়। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রায় আমার দরজা প্রায় ভেঙেই ফেলে, তারপর আবার চেঁচাতেও থাকে তাড়াতাড়ি ওঠ, আমার শরীর ভালো নেই, আজকে রান্না করে গিয়ে, নাহলে কিন্তু না খেয়ে থাকতে হবে। তো কি করব, তারপরে গিয়ে কোনো রকম উঠে রান্না চাপাই গিয়ে। তারপরে যেদিনই আমি ভাবি যে আজকে একটু মুডটা ভালো আছে, একটু সিনেমা দেখব, তারপরে গিয়ে টিভিটা চালু করি, চালু করার সঙ্গে সঙ্গেই 10-15 মিনিট পরেই লোডশেডিং হয়ে যায়। তো তারপর যেদিনই আমার স্কুল থেকে বাড়ি ফেরার সময় খুব জোরে টয়লেট পায়, তারপরে আমি দৌড়ে দৌড়ে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরি, তারপরে একদিকে ব্যাগ একদিকে ছাতা ছুঁড়ে ফেলি, তারপরে বাথরুমের সামনে গিয়ে দাঁড়াই, বাথরুমে ঢুকবো, সেই দিনই দেখি আমার বাবা বাথরুমে ঢুকে বসে আছে, স্নান করছে বিকেল 3টের সময়। তো তারপরে বাথরুমের সামনে বাইরে চোখ মুখ বেঁকিয়ে কোনো রকমে চাপিয়ে চুপিয়ে দাঁড়িয়ে থাকি। তো আমার এই করুণ অবস্থা দেখে আমার মা বাইরের থেকে হাসতে থাকে আর বলে ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে, আমাকে যেমন সকালবেলা স্নানে যেতে দিস না, তুই বাথরুমে গিয়ে ঢুকে বসে থাকিস, তো ঠিক হয়েছে। তো আমি কি করব, আমার যখন পটি পাই তখনই তোমার স্নানে যেতে হয়, তো এটা তো আমি কি করব, আমার এখানে দোষ কোথায় ভাই? তো আমার এই করুণ পরিণতি দেখে আমার মাঝে মাঝে মনে হয় না আমি আমার কপালটা দেওয়ালে ঠেকাবো নাকি দেওয়ালটা কপালে ঠেকাবো। আমার এই অবস্থা দেখে আমার নিজের উপর দুঃখ হয়, বাকিদের কথা তো ছেড়েই দিলাম।